এই দৈনিক পত্রিকার যে নিউজগুলো আসে, নারী নির্যাতনের যে খবরগুলো আসে, সেইগুলোকে একসাথে করে একটা নারী নির্যাতনের তথ্য কিন্তু বের করে প্রত্যেক মাসে, এবং এটা আবার আমরা পত্রপত্রিকায় দিয়ে থাকি। সেইখানে হচ্ছে যে প্রতি মাসে হচ্ছে কত ধরনের নির্যাতনের মেয়েরা শিকার হয়, তাদের কত বয়সটা কীরকম, এবং সেইখানে আমরা দেখছি যে বেশিরভাগ নির্যাতনের শিকার হয় হচ্ছে যে কিশোরী থেকে শুরু করে 30-35 বছরের যে নারী, তারা বেশি নির্যাতনের শিকার হয়। এবং এই নির্যাতনের ধরন ধারণ হচ্ছে নানা রকম। একটা হচ্ছে যে উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ, আরেকটা হচ্ছে ধর্ষণ, গণধর্ষণ, আরেকটা হচ্ছে বাল্য বিয়ের কারণে নির্যাতনের শিকার হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়। এবং এইটাই পরিসংখ্যানটা এরকমই, যে আপনি যে কথাটা শুরুতে বললেন, এইরকমই আসলে এই সংখ্যাটা এরকমই। এটা শুধুমাত্র বাংলাদেশ মহিলা পরিষদ না, সরকারের যে তথ্য ব্যাংক আছে, যে পুলিশ স্টেশনগুলো আছে, সেই পুলিশ স্টেশনগুলোর খবরও কিন্তু এইরকমই। এখন আমাদের দুশ্চিন্তা, আমাদের দুর্ভাবনা, আমাদের আতঙ্কের বিষয় হচ্ছে যে এত সংখ্যক নারী যদি নির্যাতনের শিকার হয়, তাহলে পরে এই দেশের নারীরা কিভাবে স্বস্তিতে শান্তিতে চলাফেরা করবে রাস্তায়, কিভাবে তারা শিক্ষায় যাবে। একটা তো হচ্ছে যে আমরা বলেই থাকি যে আমাদের নারীদের পক্ষে কিন্তু আইন আছে, আইন কিন্তু বেশ কিছু আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ নাই। প্রথমত হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ করতে হবে, এবং যারা আইন বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত তাদেরকে হচ্ছে যে নারীর প্রতি সংবেদনশীলতার প্রশিক্ষণ দিতে হবে। বিচার বিভাগে যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থায় যারা কর্মরত আছে, তাদের সবাইকে নারীর প্রতি সংবেদনশীলতার প্রশিক্ষণটা কিন্তু দিতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিটা কিন্তু নারীর প্রতি সংবেদনশীল নয়, বরং একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে নারীর প্রতি। সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রচারণা অনেক বেশি বাড়াতে হবে, এবং এইখানে গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে। আমরা বাংলাদেশ মহিলা পরিষদ, আমরা প্রায় 54 বছর হতে চলছে, এবং এইটার একটাই উদ্দেশ্য হচ্ছে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা। 54 বছর ধরে আমরা তো তার অনেক পরেও আসছি, যা দেখছি যে আমাদের যত প্রোগ্রাম, নারীর প্রতি যত সহিংসতা হয়, যত নির্যাতন হয়, বা যত ধরনের অপমানজনক ঘটনা ঘটে, তখনই আমরা আপনাদের আশ্রয় নিই, মানববন্ধন করি, সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই এটা অন্যায়, এটা কিন্তু দেশের জন্য অন্যায়, পরিবারের জন্য অন্যায়, ভবিষ্যতের জন্য অন্যায়। তো সেই জায়গা থেকে আমরা চাই এই দেশের মেয়েরা কেন একই রকম মানুষ, শুধু নারী আর পুরুষ বিভক্ত, এখানে এত কেন আলাদা হবে? একটা নারীকে একদম সম্পূর্ণভাবে তাকে আলাদা করা হবে, অথচ সে ভোগের বস্তু, সে বাচ্চা পয়দা করার বস্তু, সে সংসার করার দায় তার উপরে, কিন্তু তাকে দেখা হচ্ছে একটা খেলার মতো, যে যখন যে ইচ্ছা ব্যবহার করবে, যে যেরকম ব্যবহার করতে পারবে করবে, তার কোনো ডিমান্ড থাকবে না, তার কোনো প্রতিবাদ থাকবে না, তার সম্পর্কে কোনো রকম কোনো উচ্চ আশাও থাকবে না। তারপরেও বর্তমানে যে আমাদের সমাজ অনেক শিক্ষিত হয়েছে, শিক্ষিত বলতে আমি বুঝাবো তারা সার্টিফিকেট পেয়েছে, কিন্তু যে বেসিক্যালি যে শিক্ষাটা দরকার সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, সেই শিক্ষা কিন্তু খুব কম মানুষ পেয়েছে। যার জন্য খুব কম মেয়েকে দেখি যে হ্যাঁ তারা ভালো আছে, তারা নির্যাতিত হচ্ছে না, তারা সহিংসতার শিকার হচ্ছে না। তারপরেও সহিংসতার শিকার আমরা অনেক সময় হয়, একটু দেরি হলে, একটু সন্ধ্যা হলে ছিনতাইকারীর হাতে বা বকাটে ছেলেদের হাতে। তো এইগুলো কেন বন্ধ হচ্ছে না? আমাদের প্রশ্ন হলো, দেশের এত আইন, এত কিছু, ছেলেদের বিরুদ্ধে নয় হোক আইনগুলো পরিচালিত, যে এটা করলে তুমি এই শাস্তি পাবা, তাহলে কিন্তু সমাজ থেকে সেই বিষয়গুলো বিলুপ্ত হতে পারে। কিন্তু আমরা দেখি যে না, কোনো দিকেই আমরা সেরকম সহযোগিতা পাচ্ছি না, না ছেলেদের দমন করতে বা তাদের ঠান্ডা করতে, না মেয়েদের একটু এগিয়ে নিয়ে যেতে, পথ করে দিতে। সেই জায়গা থেকে মেয়েরা লেখাপড়া শিখবে, মেয়েরা প্রথমত হচ্ছে তারা মানুষের মতন তারা চলবে, সজাগভাবে চলবে, তাদের দেশ তারা চলবে। সেখানে কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, সেটা হচ্ছে হ্যাঁ রাত
তাহলে তার রাত্রে পরে তার বাইরে কোনো প্রয়োজন নেই। আমরা নারীরা রুখে দাঁড়ালেই হবে না, নারীদের পাশাপাশি নারীদের শক্তি সঞ্চয় করতে হবে, পুরুষও তাদেরকে শক্তি দেবে, তবেই তো আমরা নারীদের বিরুদ্ধে, নারীদের যে নির্যাতন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। এবং রাষ্ট্র যে কাজগুলো করে না সেই কাজগুলো যাতে করে আমরা তাদেরকে সেটা করতে বাধ্য করব, যাতে রাষ্ট্র নারীদের জন্য সুযোগ সুবিধা এবং নির্যাতন যাতে না হয় সেই সমস্ত আইন যেন পাশ করেন, সেই সমস্ত যেন না যে ঘটনাগুলো ঘটে নারীর উপর ধর্ষণ, সহিংসতা, পারিবারিক যে নির্যাতনগুলো হয় সেগুলো, এবং অসমতাপূর্ণ নারী এবং পুরুষ যে সমতাভিত্তিক সমাজ করতে হবে সেই লক্ষ্যে রাষ্ট্রকে কাজ করতে হবে। এবং সমাজে যে পুরুষ যারা আছেন তাদেরও সচেতন থাকতে হবে, যাতে একটা ছোট্ট শিশু যে কিভাবে নির্যাতিত হয় আমাদের দেশে, অমানবিক সে ঘটনা, অমানবিক সেই জিনিসগুলো যাতে না ঘটে সেজন্য আমাদের পুরুষদের সচেতন থাকতে হবে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে আমাদের সমাজ ব্যবস্থাকেও সচেতন থাকতে হবে। আমাদের আজকে এইখানে যে আমরা দাঁড়িয়েছি, এরকম অসংখ্য কথা বলা যায় যে নারীদের কি ঘটনা, নারীদের উপর কি অত্যাচার হয়, কি ধরনের নৃশংসতা হয়, সেগুলো অসংখ্য ঘটনা আমরা বলতে পারি। শুধু খুন, ধর্ষণ এবং যৌন হয়রানি ছাড়াও তাদেরকে বহু বিবাহ, তারপরে ছোট্ট শিশু বাল্য বয়সে তাদের বিবাহ দেওয়া হয়, পরিবারে তাদের নানা রকম ভাবে অসমতার মধ্যে থাকতে হয়। এসবের মধ্যে দিয়েই আমাদের নারীরা জীবনযাপন করে। একটা জীবন্ত লাশের মতন অনেক সময় আমাদের নারীরা একটা পরিবারে বেঁচে থাকে। এসবের বিরুদ্ধে আমরা সোচ্চার হব।